প্রিয় ভাইরে বলছি আমরা আমাদের দাবিগুলো শুনি ভাইরা আমরা বলছি উর্ফে নিচে নাই দাবিগুলো শুনে একটু বসো তোমরা বসো না বসো 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 কথা বলার সময় আর কি। আচ্ছা ঠিক আছে আমরা সকলে আওয়াজ বন্ধ করি আমরা সকলে আওয়াজ বন্ধ করি কেহ আমরা সকলেই জানি আমাদের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর আলোচনা করার সময় নাই অনেকে আমাদেরকে কথা বলে আমাদেরকে পিছপা করার চেষ্টা করে ফুটা রক্তের দাম আমরা নিয়ে ছাড়বো মনে হয় ভুলে গেছে এটা ব্রাহ্মণবাড়িয়া অন্য জায়গা না এটা মুফতি আমিনের জায়গা ওটা অন্য কারো জায়গা অনেক অনেক সহ্য করেছ তোমরা যেই জায়গায় আক্রমণ করেছ তোমরা বলার থেকে আক্রমণ করেছ তার কামড় খাওয়ার জন্য তৈরি প্রস্তুতি নাও আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমাদের কাছে যে দাবি আসছে সেই দাবিগুলো আমরা আপনাদেরকে শোনাচ্ছি প্রথম কথা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে কখনোই ভবিষ্যতে কনসার্ট করতে পারবেন না আমি আবারও বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে কখনো কনসার্ট করতে পারবেন না 2 নম্বর আজকে দায়িত্বরত সকলে বসি আজকে দায়িত্বরত সকল এসপি পুলিশ সহ সকলকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং তাদেরকে বরখাস্ত করতে হবে সংগ্রামী সাথে আমাদের তৃতীয় দাবি আহতদেরকে দ্রুত চিকিৎসা করতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ভর্তুকি দিতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের চতুর্থ দাবি আগামীকাল দুপুর 1টার আগে যদি এই উল্লিখিত দাবি সকলে বসো আগামীকাল সকাল 8টার আগে যদি উল্লেখিত দাবি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব পাঁচ নম্বর প্রিয় ভাইরা 5 নম্বর আমাদের ছাত্রদের পক্ষ থেকে দাবি আজকের এই ঘটনার জন্য জেলা প্রশাসন সহ এসপি যারা আছেন সকলের দায় নিয়ে নিঃশর্ত আমাদের মুদিরের কাছে ক্ষমা চাইতে হবে মুচলেখা দিতে হবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না প্রিয় ভাইরা এই
কথা বলতেছে, কথার মধ্যখানে তুই কথা বলতেছেন। প্রিয় ভাইরা, আমাদের এই দাবির পক্ষে সবাই একমত? সবাই একমত? ইনশাআল্লাহ আমরা মাঠ ছাড়বো না। এখন কথা হচ্ছে, ওনারা যারা আসছেন, ওনারা আমাদের দাবি নিতে আসছেন, আমরা দাবি লিখিত ভাবে দিয়েছি। আমরা দেখবো, এই আমরা দেখবো তারা আমাদের কাছে লিখিত দাবি নিচ্ছে, দেখবো তারা বাস্তবায়ন করে কিনা। না করলে সকাল 8টার আগে দেখি আমরা বাস্তবায়ন করবে কিনা। না করলে সকাল থেকে আমরা এখন 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 আমরা সেই জন্য প্রস্তুতি নিব। আমরা দাবি জানাবো সকাল 8টার আগে যদি তারা বাস্তবায়ন না করে, এর পরবর্তীতে সকাল সন্ধ্যা হরতাল চলবে ইনশাআল্লাহ। এই জন্য এখন আমরা হসপিটালে যাচ্ছি, তোমরা যার যার জায়গায় চলে যাও, সকলের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই রক্তকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এখন প্রস্তুতি গ্রহণ করে যাও, যার যার ক্লাসে গিয়ে প্রস্তুতি গ্রহণ করে ইনশাআল্লাহ। যাও 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 ক্লাসে যাও, সবাই ক্লাসে